আমাদের পুরুষের প্রজনন ব্যবস্থার ভিডিওতে আপনি দেখেছেন কিভাবে পুরুষের প্রজনন অঙ্গ একসাথে কাজ করে। মানুষের প্রজননে শুক্রাণু উৎপাদন থেকে বীর্যপাত পর্যন্ত তাদের ভূমিকা পালন করে। পুরুষদের মতো নারীর প্রজনন অঙ্গ সমানভাবে অংশগ্রহণ করে। প্রকৃতপক্ষে যদি বলা হয় যে নারীর প্রজনন ব্যবস্থা ছাড়া মানব সন্তানের জন্মের সম্পূর্ণ প্রক্রিয়া অসম্ভব, তবে এতে ভুল কিছু হবে না। আপনি যদি পুরুষের প্রজনন পদ্ধতি বিস্তারিতভাবে অধ্যয়ন করতে চান, তাহলে ভিডিওর লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া। আজ আমরা নারীর প্রজনন পদ্ধতি এবং নারীর প্রজনন পদ্ধতির গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। মহিলাদের যৌনাঙ্গ বাহ্যিক এবং অভ্যন্তরীণ প্রজনন অঙ্গ বা অংশে বিভক্ত। বাহ্যিক প্রজনন অংশগুলি মহিলাদের প্রজনন ব্যবস্থা এবং মহিলাদের প্রজনন অঙ্গগুলিতে বিভক্ত। ভোগাঙ্কুর অন্তর্ভুক্ত থাকে, যখন অভ্যন্তরীণ প্রজনন অংশ যোনি জরাজু ফ্যালোপিয়ান টিউব ডিম্বাশয় অন্তর্ভুক্ত করে। পুরুষের যৌনাঙ্গের মতো মহিলা অঞ্চলে পায়ের মধ্যে একটি বাইরের আবরণ থাকে যাকে বলা হয় ভালা। এটি মহিলাদের যোনিপথ এবং মূত্রনালী ঢেকে রাখে। এটি ভালাভা ভিতরে উপস্থিত থাকে এবং যোনি খোলার শীর্ষে উপস্থিত অঞ্চলটিকে মেন্স পুবিস বলা হয়। মেন্সপিউব যৌন মিলনের সময় কিছু আস্তরণ সরবরাহ করে এবং এতে উপস্থিত কোষগুলি পুরুষ ও মহিলাদের মধ্যে আচরণগত প্রতিক্রিয়ার মাধ্যমে যৌন আকর্ষণ তৈরি করে। একইভাবে একটি ত্বকের ভাঁজ অর্থাৎ ভিবিস গঠন ও যোনি খোলার উভয় পাশে উপস্থিত থাকে। এই ভাঁজগুলোকে ল্যাবিয়া বা ঠোঁট বলে। ল্যাবিয়া জ্বালা, সংক্রমণ এবং শুষ্কতা থেকে যোনি এবং মূত্রনালী খোলাকে রক্ষা করে। যদি আমরা ল্যাবিয়ার গঠন সম্পর্কে কথা বলি, তবে এটি সঙ্গী থেকে খোলা থাকে এবং উপরের এবং নিচে একে অপরের সাথে যোগ দেয়। ল্যাবিয়ার শীর্ষে যোগদানের অবস্থানে একটি ছোট সংবেদনশীল অংশ উপস্থিত থাকে, যাকে ভাগাঙ্কুর বলে। বলা হয় যে ভাগাঙ্কুর একটি মহিলার মধ্যে যৌন মিলনের সময় অনুভূতি এবং যৌন উদ্দীপনা তৈরি করে। এটি বাহ্যিক প্রজনন অংশ যখন যোনি অভ্যন্তরীণ প্রজনন অংশগুলির শীর্ষস্থানীয় অংশ। এটি ল্যাবিয়ার ভাঁজের অভ্যন্তরে মূত্রনালীর নিচে অনুরূপ খোলা থেকে শুরু হয়, অর্থাৎ যোনিপথ খোলা এবং একটি খোলা পেশী নল আকারে মহিলাদের জরাজু পর্যন্ত প্রসারিত হয়। যোনি তিনটি কাজ করে। জরাজুর কাজগুলির মধ্যে রয়েছে যৌন মিলনের সময় লিঙ্গ প্রবেশের জন্য একটি পথ প্রদান করা, প্রসবের সময় প্রসবের জন্য একটি পথ প্রদান করা এবং পিরিয়ডের সময় রক্ত নিঃসরণের জন্য একটি পথ প্রদান কর। জরাজুর দিকে যোনিপথের শেষে একটি ছোট সূক্ষ্ম খোলা থাকে যাকে জরাজু বলা হয়। সার্ভিক্স শুধুমাত্র যোনিকে জরাজুর সাথে সংযুক্ত করে না, বরং জরাজুতে শুক্রাণুর সঠিক চলাচলের জন্য একটি সরু ঘাড়ের প্রাচীর বা টিউবও প্রদান করে। প্রসবের সময় জরাজুর সরু ঘাড়ের প্রাচীর প্রসারিত হয়, যার ফলে নবজাতক শিশুরা সহজেই যোনিপথে প্রবেশ করতে পারে। জরাজুর অভ্যন্তরীণ প্রান্তে জরাজুর একটি টিউব রয়েছে যা একটি উল্টো পায়ের মতো দেখায়। জরাজু হল মহিলাদের প্রজনন ব্যবস্থার অংশ। এই প্রক্রিয়া গর্ভধারণ থেকে ভ্রূণের সম্পূর্ণ বিকাশ পর্যন্ত বৃদ্ধি সম্পন্ন হয়। জরাজুর দেয়াল গর্ভধারণ থেকে ভ্রূণের সম্পূর্ণ বিকাশ পর্যন্ত বৃদ্ধি সম্পন্ন হয়। জরাজুর দেয়াল পুরু এবং পেশী ভ্রূণ, এমনকি গর্ভবতী মহিলার ক্ষেত্রেও জরাজুর আকার হয় লেবুর মতো বড়, যা গর্ভাবস্থায় তরমুজের আকারে বাড়তে পারে। জরাজুর উপরের কোণে উভয় পাশে পাতলা টিউব বলা হয় ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউবগুলি জরাজুকে মহিলাদের ডিম্বাশয়ের সাথে সংযুক্ত করে এবং ডিম্বাশয় থেকে নির্গত ডিম্বাণুর নিষিক্তকরণ এবং পরিবহনের জন্য একটি পথ প্রদান করে। জরাজুর প্রতিটি পাশে একটি ডিম্বাশয় থাকে যা ফ্যালোপিয়ান টিউবের সাথে সংযুক্ত থাকে। এই ডিম্বাশয়গুলি ডিম্বস্ফোটন প্রক্রিয়ার মাধ্যমে ডিম উৎপাদন এবং নির্গত করতে থাকে। এছাড়াও ডিম্বাশয় মহিলাদের যৌন হরমোন এবং হরমোন ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরনের উৎপাদন হ্রাস করে। আসুন দেখে নেওয়া যাক কিভাবে একটি শিশুর মধ্যে ডিম্বাশয় উৎপন্ন হয়। একটি মেয়ের জন্মের সময় ডিম্বাশয়ে হাজার হাজার ডিম্বাণু থাকে, যা বয়ঃসন্ধিকাল পর্যন্ত নিষ্ক্রিয় থাকে। মহিলাদের বয়ঃসন্ধিকাল 8 থেকে 13 বছরের মধ্যে হতে পারে। বয়ঃসন্ধির কালের সময় মহিলাদের মধ্যে যৌন হরমোন উৎপাদন শুরু হয়, যা মহিলাদের মধ্যে যৌন পরিপক্কতার দিকে পরিচালিত করে। প্রায় 13 থেকে 15 বছর বয়সী মহিলাদের মধ্যে ডিম্বাশয়ে যৌন হরমোনের উৎপাদন শুরু হয়। উন্নয়নের এই প্রক্রিয়ার মাধ্যমে এই সক্রিয় ডিম্বাশয় এবং পরিপক্ক হতে শুরু করে এবং প্রতিটি মাসে ডিম্বাশয় ডিম ছাড়। পরিপক্ক ডিম্বাশয় নির্গত হয় এবং ফ্যালোপিয়ান টিউবে স্থানান্তরিত হয়, যেখানে শুক্রাণুর উপস্থিতি
শুক্রাণু এবং ডিম্বাণু নিষিক্ত হয় এবং গঠন করে একটি ডিম। আজকের ভিডিওতে আমরা নারী প্রজনন সিস্টেম নিয়ে আলোচনা করেছি এবং শিখেছি কিভাবে ডিম্বাণু উৎপাদিত হয়। আমাদের আগের ভিডিওতে আমরা পুরুষের প্রজনন ব্যবস্থা সম্পর্কে কথা বলেছি, যেখানে আমরা শিখেছি কিভাবে শুক্রাণু উৎপাদিত হয়, যার লিংক আপনাকে প্রদান করা হবে ভিডিওর ডিসক্রিপশন বক্স। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন। আর আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে এখনই হেলথ মেডিকেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি এনাবেল করে রাখুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।